নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কারি সাহেব হুজুরের আগমন, কারি সাহেব হুজুরের আগমন, কারি আসাদ সাহেবের আগমন। কালীগঞ্জের পক্ষ থেকে, কেরানীগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর। কারি সাহেব হুজুর আয়া পড়ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে কান। আপনারা তো আমার নিয়মিত শ্রোতা, প্রতি জুমায় মসজিদ ভরে যান আপনারা আজানের আগে। আমার দোস্ত এই যে কারি সাহেব কিন্তু আমার দাওরায় হাদিসের সাথী, আলহামদুলিল্লাহ কইবেন না? কারি সাহেব আমরা একসাথে যাত্রাবাড়িতে দাওরা হাদিস পড়ছি, 12তে 13তে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ খুব অন্তরঙ্গ বন্ধু মানুষ, যার তেলাওয়াতে আপনারা সেই জান্নাতের সেই গ্রান পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। কয় বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আলহামদুলিল্লাহ সারা দুনিয়া এখন কারি সাইদুল ইসলাম আসাদকে চিনে। এটা তার কেরামতি না, এটা তার যোগ্যতা না, এটা কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনের মাহফিল যেমন হচ্ছে হাসরের ময়দানে হবে। 1 মিনিটে কথা শেষ করে দিব। তো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে বলবেন, রে জান্নাতীরা, তোমরা আমার দেওয়া কণ্ঠে কোরআন শুনেছো, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই কোরআন শোনাবো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক জান্নাতের ভিতরে যেই কনফারেন্স করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেই কোরআনের মাহফিল করবেন, ওই কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন তেলাওয়াত করবেন। কোথা থেকে কোরআন পড়বেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির ভিতরে লেখে, আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের ভিতরে কোরআন পড়বেন, কোরআনের জাতীয় সঙ্গীত। কোরআনের কি? কোরআনের জাতীয় সঙ্গীত আল্লাহ পাক জান্নাতের ভিতরে পড়বেন। কোরআনের জাতীয় সঙ্গীত কি? তো আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখে, কোরআনের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান থেকে হাসরের ময়দানে কোরআনে কারীম তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে আল্লাহ পড়বেন আনার রহমান। আমরা বলি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে জান্নাতীরা খেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীম তেলাওয়াত শেষ করবে, জান্নাতীরা এরকম দৌড়াদৌড়ি লাগবে, পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। পয়গম্বরেরা হাসরের ময়দানে ছটফট করবে। গলা কাটা মুরগি যখন জবাই করে ছেড়ে দেয়, মুরগি যেমন লাফালাফি করে, তো জান্নাতের ভিতরে পয়গম্বরদের ভিতরে লাফালাফি শুরু হয়ে যাবে। 1 দিন 2 দিন নয়, তাফসীরের কিতাবে লেখে 8 কোটি বছর মানুষেরা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहीम है,
अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अरे अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। आवाज করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনের মাহফিল এটা নতুন কিছু নয়, এটা শুরু হয়েছে আগ থেকে, এটা এখনো আছে, এটা কিয়ামতের দিনও চলবে। এই কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চাইবে, শেষ করতে চাইবে, আল্লাহকে হাজির নাজির করে বলছি, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, ওদেরকে আল্লাহ পাক জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবেন। রাস্তা আটকায়া গান বাজনা হয়, জ্বালা পোড়া নাই। রাস্তা আটকায় যদি ওয়াজ মাহফিল হয়, অনেক নাস্তিক আর বেঈমানের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশে যদি রাস্তাঘাট আটকায়া, এদেশে যদি গানের কনসার্ট হতে পারে, এদেশের রাস্তাঘাট আটকায়া যদি এরকম যাত্রার অনুষ্ঠান হইতে পারে, এদেশের রাস্তাঘাট আটকায়া যদি রাজনীতির মঞ্চ তৈরি হয়, তাহলে আমরা বলবো মুসলমানের দেশ হিসাবে এই দেশে রাস্তাঘাট আটকায়া আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে চলবে। রাস্তাঘাট আটকায়া ওয়াজ মাহফিল হইলে অনেকে চুলকানি শুরু হয়। এই মাহফিল কি প্রতিদিন হয়? প্রতি মাসে হয়? প্রতি সপ্তাহে হয়? বছরে একটা দুইটা প্রোগ্রাম, দিনই প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? যেই প্রোগ্রামে আসমান থেকে রহমত নেমে আসে। কথা কয় না? কোরআনের মাহফিলে কি নাজিল হয়? রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। অনেক ফাসেকরা রাস্তাঘাটে ঘুরে আর বলে রাস্তা আটকায় কেন মাহফিল হচ্ছে, এটা কেমন দিনের কাজ? ওরে দরদি, ওরে দরদি, যখন মুসওয়ালারা বড় বড় কনফারেন্স করে, জ্বালা পোড়া নাই, টুপিওয়ালারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বললে তোমার জ্বালা পোড়া শুরু হয়। ভালো না লাগলে দাদা বাবুদের দেশে চলে যাও। এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ। এই দেশে আজানের ধ্বনিতে রাত্র পোহায়, এদেশে আজানের ধ্বনিতে রাত্র শেষ হয়, এদেশে 24 ঘন্টা আজানের ধ্বনি শুরু হয়। এদেশে মসজিদের নগরী, এটা মাদ্রাসার নগরী এ বাংলাদেশ, মসজিদের নগরী এ বাংলাদেশ। প্রায় আপনার 6 লক্ষ মসজিদের এই বাংলাদেশ। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, টুপিওয়ালা আছে, টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা আছে, দাড়িওয়ালা থাকবে, ধর্মীয় অনুষ্ঠান আছে, ধর্মীয় অনুষ্ঠান থাকবে। যদি কারো ভালো না লাগে, এই বাংলার জমিনে মুসলমান দেশে তোমার থাকার অধিকার না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে কন, ক্লিয়ার না ভেজাল আছে? 2 হাত তুলে বলেন নারে তাকবীর। হয় নাই মুসলমানের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। যারা বড় বড় নেতা, যারা বড় বড় নেতা, হ্যাঁ গো জ্বালা পোড়া নাই। কিছু পেটি নেতা আছে ইসলামের জন্য জ্বালা পোড়া, ইসলাম দেখলে চুলকায়। কথা বল না কেন? বড় বড় নেতারা কিন্তু ইসলামের পক্ষে আছে। আমাদের আলহাজ মুজিবুর রহমান সাহেব এই কালীগঞ্জের মাথা, আলহামদুলিল্লাহ, উনি ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, আলেমের জন্য নিবেদিত বেড়ান। কিন্তু কিছু পেটি নেতা আছে, সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, এরা ইসলামের বিরুদ্ধে চুলকানি শুরু করে। যদি এত তোমার পাওয়ার, যখন রাস্তা বন্ধ করে কনসার্ট হয়, রাস্তা বন্ধ করে রাজনীতির ময়দানে স্লোগান দেয়, সেই সময় যায় বাধা দেশ না কেন? কথা বল না কেন? এরা জানে যে এখন বাধা দিলে মাজার আড্ডি খুলে লাগবে। কথা বল না কেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে জান্নাতের ভিতরে একটা কনসার্ট করবে, একটা সম্মিলন করবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক
একটা কোরআনের মাহফিল আল্লাহ পাক জান্নাতের ভিতরে করবেন। কোরআনের মাহফিল আল্লাহ পাক করবেন, ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন। এটা আমার কথা না, তাফসীরের কথা। তাফসীরে বয়ানুল কোরআনে, তাফসীরে হক্কানির ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা কনসার্ট করবেন, কোরআনের মাহফিল করবেন। ওই কোরআনের মাহফিলের সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন। ওই কোরআনের মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবেন রাহমাতাল লিল আলামিন। ওই হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই কোরআনের মাহফিলে প্রধান অতিথি রাখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি রাখবেন। আর বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। কোরআনের মাহফিল যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে জান্নাতীরা, কোরআনের এই মাহফিলে হযরত দাউদ নবী দিয়া তোমাদেরকে এই কোরআনের মাহফিল আরম্ভ করতে চাই, শুরু করতে চাই। আল্লাহ বলবেন, রে দাউদ, তুমি কোরআন থেকে কোরআনের পাগলদেরকে আজকে কোরআন শোনায় দাও। কিন্তু দাউদ নবী তো জাবুর কিতাব তেলাওয়াত করত, উনি তো কোরআনের হাফেজ না। তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, দাউদ কোরআন থেকে তেলাওয়াত শোনাও, তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক যখন বলবেন, দাউদ ইকরা ইকরাউল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। আল্লাহ যখন দাউদ নবীকে কোরআন পড়তে বলবেন, তো দাউদ নবী সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করবে। হাসরের ময়দানে হযরত দাউদ কোরআনের তেলাওয়াত করবে। যখন জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদেরকে লইয়া কোরআনের মাহফিলে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন পড়বে, সমস্ত জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, পয়গম্বররা হেলতে থাকবে, দুলতে থাকবে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শেষ করবে, যখন হযরত দাউদ আলাইহিস সালাম যখন পড়বে, সাদাকাল্লাহুল আযীম। হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআনে কারিমের তেলাওয়াত শেষ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে একদিন 2 দিন নয়, 1000 2000 দিন নয়, 100 200 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100 বছর 200 বছর নয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 8000 বছর জান্নাতীরা কোরআনের তেলাওয়াত শুইনা পাগল হইয়া 8000 বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবে। জান্নাতের ভিতরে বেহুশ হইয়া কত বছর থাকবে? 8000 বছর অচেতন হইয়া পড়ে থাকবে, শুধু কোরআনের তেলাওয়াত শুইনা তারা পাগল হইয়া। তাফসীরে হক্কানির ভিতরে লেখে 8000 বছর পরে জান্নাতীরা হুঁশ ফিরবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা বেহুশ হইয়া গেলা কেন? বলবে, আল্লাহ কি শোনাইলেন? দাউদ নবীর কণ্ঠে কি তেলাওয়াত আপনি শোনাইলেন? দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতে আমরা পাগল হয়ে গেছি গা, সহ্য করবার পারি নাই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কণ্ঠ দান করছেন যে দাউদ আলাইহিস সালাম যখন জমিনে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, 100 মাইল দূরে আসমানের পাখি আসমান থেকে ডরব দিয়া জমিনে নাইমা যাইত। নদীর পাশে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করলে, নদীর পাশে দাউদ নবী কোরআনে কারীম তেলাওয়াত করলে
নদীর মাছগুলি দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাইত। সমস্ত সমুদ্রের মাছ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য নদীর পাশে এসে জমে যাইত। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন জালালি কণ্ঠ দান করছেন, দাউদ নবীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে জান্নাতে জান্নাতীদের মাহফিল শুরু হবে। ৮,০০০ বছর পরে জান্নাতীরা সুস্থ হবে, সচেতন ফিরে পাবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা এর চাইতেও আরো মধুর তেলাওয়াত শুনতে রাজি আছনি? আরো জোরে কর। জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতে ৮,০০০ বছর বেহুশ হয়ে গেছিলাম, আরো সুন্দর কণ্ঠ আসেনি? আল্লাহ বলবেন, আরো সুন্দর কণ্ঠ আছে। তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য রেডি হয়ে যাও। তখন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিবেন, হাবিব, হে আমার বন্ধু, আপনি আজকে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি। আপনি জান্নাতীদেরকে আপনার সুললিত কণ্ঠে আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শোনান। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করব। জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে। কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, যে শুনে, যে শোনায়, সবার ভিতরে একটা রহমত আর বরকত নাজিল হয়। আপনাদের আশেপাশে এই কালীগঞ্জে, কেরানীগঞ্জে মাদ্রাসার অভাব নাই, হেফজখানা মাদ্রাসা আছে। যায়া দেখেন, শিশু বাচ্চারা কোরআন পড়ে। কোনো বাচ্চা স্থির হয়ে কোরআন পড়ে না, হেলে আর দুলে। আরো জোরে বলেন, খালি হেলে আর দুলে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আলাইকাল কুরআনা লিতাশকা। আমার বন্ধুরা, ভাইয়েরা বলবেন, হুজুর এই ছেলেটা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কোরআন পড়ে, 16 ঘন্টা কোরআন পড়ে, খালি হেলে আর ডুলে, হেলে আর ডুলে, ওর মাথা কেন ব্যথা করে না? আপনি 1 ঘন্টা খালি হেলেন আর ডুলেন, এরপরে চক্কর দিয়া পড়বেন। পানি যাইলেও আপনারে সুস্থ করা সম্ভব না। কিন্তু ওই যে বাচ্চাটা কোরআন পড়া শুরু করছে, 16 ঘন্টা খালি ঢুলে, কয় ও ঢুলে না, ওরে ঢুলায়। ও ঢুলে না, ওরে ঢুলায়। ও যখন মাওলার কোরআন পড়ে, তো আল্লাহ পাক তার উপরে রহমত আর বরকত নাজিল করে। নিজের স্থির রাখতে পারে না, তখন হেলতে থাকে আর দুলতে থাকে। একটা 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, সেও হেলতে থাকে, দুলতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলা বই এইভাবে পড়ে, পেপার পত্রিকা তাকায় তাকায় পড়ে, নড়াচড়া করে না। কিন্তু যখন কোরআন পড়ে, নাড়াচাড়া শুরু হয়ে যায়। কারণ কোরআন পড়লে তার উপরে রহমত আর বরকত নাজিল হয়। বন্ধুরা আমার, কথা শেষ করব, কারি সাহেব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা রে, আমি আল্লাহ আমার বন্ধু পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তোমাদেরকে কোরআন শোনাবো।
আল্লাহ বলবেন হাবিব আমার, আপনি আজকে জান্নাতীদের এই কোরআনের মাহফিলে সূরা ইয়াসিন থেকে কোরআন তেলাওয়াত শোনান। আল্লাহ রাসূল হাসরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতের ওই মাহফিলে কোরআনের মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে। হাসরবাসীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, পয়গাম্বরেরা গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন পড়বেন সাদাকাল্লাহুল আযীম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক হাসরের ময়দানে যখন সাদাকাল্লাহুল আযীম বলে আল্লাহর রাসূলের তেলাওয়াত শেষ করবে, মানুষগুলি পাগলামি শুরু করবে, লাফায়া লাফায়া দাফায়া দাফায়া পড়বে। তাফসীরের কিতাবে লেখে মানুষগুলি নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারবে না, তো মানুষগুলি বেহুশ হয়ে একদিন দুই দিন নয়, তাফসীর বর্ণনা করে 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। কত বছর? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে জান্নাতের ভিতরে জান্নাতীরা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়াটাই তো জমছে কোরআনের কারণে, দুনিয়াটাই তো জমছে ইসলামের কারণে। আরে ইসলাম আছে বিদায় তো দুনিয়া আছে, ইসলাম না থাকলে তো দুনিয়া থাকবে না। আর দুনিয়া না থাকলে তোমরা রংবাজেরা রংবাজি করবা কোথায়? কথা কয় না, আরো জোরে কর। দুনিয়া থাকলে না রংবাজি করবি, আর দুনিয়া না থাকলে রংবাজি করার সুযোগ আছে? দুনিয়া থাকবো কতদিন? যতদিন কোরআন থাকবো, যতদিন ইসলাম থাকবো। এটাই মগাজি বুঝে না। এই জন্য আমি সবসময় আমার বক্তৃতা একটা কথা, কমন কথা বলি, সিন্নি খাও মোল্লা ছিল না। কথা বল না কাজে মিয়া, সিন্নি খাও মোল্লা ছিল না। মোল্লাদের বিরোধিতা করো মিয়া। মোল্লার আছে বিদায় জমিন আছে, মোল্লার আছে বিদায় জমিন আছে, কোরআন আছে বিদায় জমিন আছে, মসজিদ আছে বিদায় জমিন আছে, ওয়াজ মাহফিল আছে বিদায় জমিন আছে। দিন না থাকলে আল্লাহ পাক ফাসিক ফুজ্জার বেঈমানের জন্য এই জমিন রাখে নাই, ইমানদারের জন্য আল্লাহ জমিন টিকায় রাখছে। আরো জোরে কান, আরো জোরে কান, ঠিক না দেখে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক এবার 8 লক্ষ বছর পরে হুশ ফিরার পরে আল্লাহ পাক হাসরবাসীদের বলবে, হাসরবাসীরা এই বেহুশ হইলা কেন? আল্লাহ এত মজা, মজায় নিজেদের ঠিক রাখবার পারি নাই তাই বেহুশ হয়েছি। আল্লাহ বলবেন আরো মজা আছে, শুনবানি। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। হাসরবাসীরা কইবে আল্লাহ আরো মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরবাসীরা শোনো, আরো মজা আছে। হাসরবাসীরা বলবে আল্লাহ সেই মজা কোথায়? আল্লাহ বলবেন হাসরবাসীরা রে, এতদিন মমতাজের কণ্ঠে গান গাইয়াই ফাইটটা গেছে, ফাটছে না? ফাটতে ফাটতে ক্ষমতা শেষ। কথা কন না গা? মনে রাখবেন, মানুষকে খুশি করতে গেলে আল্লাহ যদি বেজার হয় তো আল্লাহ ওই মানুষ দিয়া তারে ধ্বংস করে। এটা আমার কথা না, হাদিসের কথা। সংসদে যাইও গান গায়, তোর কাছে কেউ গান শুনতে চাইছে নাকি? সংসদ একটা পবিত্র জায়গা। সংসদ কি জায়গা? পবিত্র জায়গা, সারা বাংলাদেশের একটা সম্পদ। ওইখানে যাইয়া একটা নর্তকী স্লোগান দেয়, আমি সিয়াসিতার সব হাদিস পড়ে লাইছি, গান গায়। এবার সরকারে তারে একটা ছক্কা মাইরা বাদ দিয়ে দিছে। কে এখন কয় আমি বেজার না, সরকার যা করে আমি খুশি। কথা বোঝেননি? এই জন্য বেশি লাফাইতে হয় না মিয়া, বেশি লাফাইতে হয় না। বেশি লাফাইলে ঠ্যাং ভাঙা যায়। কথা বললে করে মিয়া।
বেশি লাভাইতে হয় না, টাকা বেশি হইলে লাভ দিও না। আরে চিন্তা করে, আরে বাপ রে বাপ, আমার কোটি 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 টাকা আমারে গরিব বানাইবো কেডায়? আরে আল্লাহ পাকের কাছে এমন অসুস্থতা আছে, একটা যদি দিয়া দেয় তো 1000 কোটি টাকাও তোমারে সুস্থ করতে পারবে না। আরো জোরে বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে জান্নাতীরা, এতদিন গান শুনছো, ওয়াজ শুনছো, কোরআন শুনছো, গজল শুনছো, ওই কণ্ঠটা আমি আল্লাহর দেওয়া ছিল। জানছো, ওই কণ্ঠটা আমি আল্লাহর দেওয়া ছিল। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কণ্ঠে তোমাদের কোরআন শোনাবো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতদিন যা শুনছো মমতাজের কণ্ঠে, সিদ্দিকীর কণ্ঠে, আইয়ুবীর কণ্ঠে, এরকম বড় বড় যুক্তিবাদীর কণ্ঠে, কলরবের কত শিল্পী, কত দামি দামি শিল্পীর কণ্ঠে গান শুননা কাঁদছো, দুঃখ করছো, আফসোস করছো। এই কণ্ঠটা আমি আল্লাহর দেওয়া ছিল, যে আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, আজকে আমি নিজে আমি তোমাদের কোরআন শোনাবো। এই কথা শুনে হাসরবাসীরা আগের তেই লাফাইতে থাকবে, কয় কিরে, কয় কিরে, কয় কিরে। কালকে মাইমিসিং নামদাইল মাহফিল ছিল, মাহফিল করে ভিতরে ঢুকছি, আমার সাথে এদের ড্রাইভার ছিল, তারপরে ছিল আর কে যেন মুফতি মাহবুবুর রহমান ইউসুফি, 3 জন। ভিতরে গেছি, এক মুরব্বী আইসা কয়, কি শুনলাম রে, কি শুনলাম রে, কি শুনলাম রে। আমি কি এমন করে কেন? আমি কি চাচা কি সে দিঘায়? কয় কি শুনলাম রে? কয় 65 বছর বয়স হয়েছে, কয় কোরআনের এত মজার ওয়াজ জীবনে শুনি নাই। কয় কলজাটার মধ্যে জ্বালা পড়া শুরু হয়েছে। তো দুনিয়ায় এই ফিতনার যুগে যদি কোরআনের কথা শুনে, কোরআন শুনে যদি জ্বালা পড়া শুরু হয়, তো ইমানদাররা জান্নাতে আল্লাহর তেলাওয়াত শুনলে কি অবস্থা হবে? কথা কয় না কেন? মানুষের যদি এই অবস্থা এই ফিতনার যুগে, এখন তো নবীজি গেছে 1500 বছর হয়েছে, কিয়ামত কাছে আইছে, এই যুগেই যদি মানুষ পাগল হয়ে যায় কোরআন শুনতে শুনতে, তো হাসরের ময়দানে কি অবস্থা হবে? কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারি সাহেব আইছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কারি সাহেব হুজুরের আগমন, কারি সাহেব হুজুরের আগমন, কারি আসাদ সাহেবের আগমন, কালীগঞ্জের পক্ষ থেকে, কেরানীগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর। কারি সাহেব হুজুর আয়া পড়ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে কান। আপনারা তো আমার নিয়মিত শ্রোতা, প্রতি জুমায় মসজিদ ভরে যান আপনারা আজানের আগে। আমার দোস্ত এই যে কারি সাহেব কিন্তু আমার দাওরায়ে হাদিসের সাথী, আলহামদুলিল্লাহ কইবেন না? কারি সাহেব আমরা একসাথে যাত্রাবাড়িতে দাওরায়ে হাদিস পড়ছি, 12তে 13তে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ খুব অন্তরঙ্গ বন্ধু মানুষ, যার তেলাওয়াতে আপনারা সেই জান্নাতের সেই গ্রান পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। কয় বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আলহামদুলিল্লাহ সারা দুনিয়া এখন কারি সাইদুল ইসলাম আসাদকে চিনে। এটা তার কেরামতি না, এটা তার যোগ্যতা না, এটা কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনের মাহফিল যেমন হচ্ছে, হাসরের ময়দানে হবে। 1 মিনিটে কথা শেষ করে দিব। তো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে বলবেন, রে জান্নাতীরা, তোমরা আমার দেওয়া কণ্ঠে কোরআন শুনেছো, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই কোরআন শোনাবো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক জান্নাতের ভিতরে যেই কনফারেন্স করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেই কোরআনের মাহফিল করবেন, ওই কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন তেলাওয়াত করবেন। কোথা থেকে কোরআন পড়বেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির ভিতরে লেখে, আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাত
জান্নাতের ভিতরে কোরআন পড়বেন, কোরআনের জাতীয় সঙ্গীত। কোরআনের কি? কোরআনের জাতীয় সঙ্গীত আল্লাহ পাক জান্নাতের ভিতরে পড়বেন। কোরআনের জাতীয় সঙ্গীত কি? তো আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখে কোরআনের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান থেকে হাসরের ময়দানে কোরআনে কারীম তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে আল্লাহ পড়বেন আনার রহমান। আমরা বলি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে জান্নাতীরা খেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনে কারীম তেলাওয়াত শেষ করবে, জান্নাতীরা এরকম দৌড়াদৌড়ি লাগবে, পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। পয়গম্বরেরা হাসরের ময়দানে ছটফট করবে। গলা কাটা মুরগি যখন জবাই করে ছেড়ে দেয়, মুরগি যেমন লাফালাফি করে, তো জান্নাতের ভিতরে পয়গম্বরদের ভিতরে লাফালাফি শুরু হয়ে যাবে। একদিন দুই দিন নয়, তাফসীরের কিতাবে লেখে 8 কোটি বছর মানুষেরা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अरे अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। आवाज করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনের মাহফিল এটা নতুন কিছু নয়, এটা শুরু হয়েছে আগ থেকে, এটা এখনো আছে, এটা কিয়ামতের দিনও চলবে। এই কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চাইবে, শেষ করতে চাইবে, আল্লাহকে হাজির নাজির করে বলছি, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, ওদেরকে আল্লাহ পাক জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন এটা আগুন, এটার বিরোধিতা করলে আল্লাহ পাক তার অস্তিত্ব জমিনে রাখে না। আসুন কোরআনের মাহফিলে আমরা জান প্রাণ মন প্রাণ দিয়ে এই কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি। কোরআনের পাখি হযরত মাওলানা বিশ্বনন্দিত কারি সাইদুল ইসলাম আসাদ কলিজা ভরে মন ভরে আপনাদেরকে কোরআনে কারিম থেকে তেলাওয়াত শোনাবে, বয়ান শোনাবে। আমি আমার দোস্তের জন্য দোয়া করি, আল্লাহ পাক এই কোরআনের পাখিকে লম্বা হায়াত দান করুক। সকলে বলেন আমিন। এখন ইনশাআল্লাহ কারি সাহেব হুজুর বয়ান করবেন। আপনারা নীরব নিস্তব্ধ আকারে বসে যান, কোরআন শ্রবণ করুন।